রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই আলোচনার টেবিলের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয় মার্কিন পররাষ্ট্রনীতি। তিনি শপথ নেওয়ার পর প্রায় ১ মাস হতে চলেছে। এরই মধ্যে হয়ে গেছে অনেক কিছুই। ইউক্রেন ও গাজা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একেকজন একেক সময় একেক বক্তব্য দিচ্ছেন। এ নিয়ে ধোঁয়াশায় পড়েছে বিশ্ব। বিশেষ করে ইউরোপ ইস্যুতে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জার্মানিতে চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এর একটি ঝলক দেখা গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সেখানে বলেন, রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ইউক্রেন ফিরে পাবে বলে মনে করাটা অবাস্তব। ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের দাবিও বাস্তবসম্মত নয়। তার এই বক্তব্য হতবাক করেছে ইউরোপে মার্কিন মিত্রদের। এর জেরে অনেকে মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তিতে যেতে বড় ছাড় দিতে হবে ইউক্রেনকে। এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন রিপাবলিকান কয়েকজন নেতাও। তারা বলছেন, হেগসেথের বক্তব্যের মধ্য দিয়ে ইউক্রেনকে দুর্বল করে দেওয়া হয়েছে। অবশ্য পরের দিনই নিজের বক্তব্য থেকে পিছু হটেন পিট হেগসেথ। ইউক্রেনের নানা বিষয়ে ছাড় দেওয়ার পরিকল্পনার কথা অস্বীকার করে হেগসেথ বলেন, তিনি বাস্তবতাটা মাত্র তুলে ধরেছিলেন। শান্তি আলোচনা নিয়ে পিট হেগসেথের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অবস্থানের মিল নেই। মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেছেন, একটি শান্তি চুক্তিতে যেতে রাশিয়াকে রাজি করানোর জন্য সামরিক হাতিয়ার ব্যবহার করতে পারে আমেরিকা। অথচ হেগসেথ বলেছেন, ইউক্রেনে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। মিউনিখে হেগসেথের বক্তব্য নিয়ে পরে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, হেগসেথ কি বলতে যাচ্ছেন তা প্রেসিডেন্ট আগে থেকে জানতেন কিনা। ট্রাম্প বলেন, সাধারণভাবে বলতে গেলে হ্যাঁ, আমি জানতাম। আমি পিটের সঙ্গে কথা বলবো, কি হয়েছে তা বের করব। এরপরই প্রশ্ন ওঠে, ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্রনীতি কিভাবে সামনে আনা হচ্ছে। মিউনিখে যা ঘটেছে তা থেকে এটাই মনে হয়েছে, ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন তার প্রশাসনের কর্মকর্তারা। তবে সেই প্রচেষ্টা কখনো কখনো অন্যদের সামনে বিস্ফোরক হিসেবে এসেছে, আর কর্মকর্তাদের কোনো কোনো মন্তব্যে বিরোধও দেখা দিয়েছে। বিবিসি বলছে, ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে বিরোধিতা বা দ্বিমত পোষণের কারণে উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছিল। অনেকে অবসরে গিয়েছিলেন। এই মেয়াদে ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের তার প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে। এবার মার্কিন পররাষ্ট্রনীতির সুনির্দিষ্ট অবস্থান অনেকটাই আকস্মিক হয়ে উঠেছে। এর একটি বৈশিষ্ট্য অনিশ্চয়তা। ফিলিস্তিনের গাজাকে আমেরিকার মালিকানায় আনার যে পরিকল্পনা ট্রাম্প করেছেন, তাতেও একইভাবে বিভ্রান্তি ও পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে। গাজার মালিকানার পাশাপাশি সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথাও বলেছেন ট্রাম্প। পরে ওই বক্তব্য কিছুটা সংশোধনের চেষ্টা করেছেন তার প্রশাসনের কর্মকর্তারা। তারা বলেছেন, গাজাবাসীকে সাময়িক সময়ের জন্য সরিয়ে দেওয়া হবে। তবে সেই প্রচেষ্টার পর ট্রাম্প আবার বলেছেন, ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরানো হবে। তাদের গাজায় ফেরার কোনো অধিকার থাকবে না। আর মার্কো রুবিওর কথা বলতে গেলে তিনি চান তার অধীনে থাকা পররাষ্ট্র দপ্তর হবে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী সরকারি সংস্থা। তবে মিউনিখে তার সহকর্মী পিট হেগসেথের বক্তব্যে ইতোমধ্যে তার সেই চাওয়াকে ছাপিয়ে গেছে।